ভোটের আগে থেকে উত্তপ্ত কোচবিহার। অস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনা সামনে এসেছিল। এবার বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার ঘটনা সামনে এসেছে। আর এই গোটা ঘটনার পিছনে নাকি রাজ্যের শাসক দলের কর্মীরাই রয়েছে বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। তারা সরাসরি অভিযোগ তুলছে যে তৃণমূলের লোকজন নাকি তাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। এই ঘটনার পর তারা রাস্তা আটকে বিক্ষোভ দেখায়। শীতলকুচি থানার জোরপাটকি গ্রামের ঘটনা। বিজেপি কর্মী বিপুল বর্মনের অভিযোগ, বৃহস্পতিবার বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। তৃণমূল শান্তিপূর্ণভাবে ভোট হোক তা চাইছে না, তারা পুলিশকে অভিযোগ জানিয়েছেন। শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিপুল বর্মন তিনি কি অভিযোগ করছেন শোনাব আপনাদের। তৃণমূলের যে হারমাত বাহিনী রাতে অন্ধকারে দিনে দুপুরে বাংলা মদ খেয়ে যেভাবে ওরা সন্ত্রাস চালাচ্ছে, সাধারণ ভোটার থেকে শুরু করে আমাদের বিজেপির পরিবার, বিজেপির কার্যকর্তা প্রত্যেকটা বাড়িতে ধমক দিচ্ছে, পা ভেঙে দিব, মার্ডার করে দিব, এমনকি কিছু কিছু ফ্যামিলিতে বন্দুকও দেখা হচ্ছে। ভোট দিবেন না, যে ভোট যদি আমাদের তৃণমূলকে দাও তবে তোমরা ভোট দিতে যাইতে পারবা, না হলে তোমাদের অবস্থা খারাপ করে দেব। এমনকি আজকের একজন রাজ্য সরকারের আশাকর্মী মিনতি বর্মন নামে দিদি ডিউটি অবস্থায় সেই দিদিকেও ধমক দেয় যে তোমাকে দেখে নেব, এই করব সে করব। কেন একটা আশাকর্মী ডিউটি অবস্থায় যদি ধমকি দেয়, তাহলে সাধারণ ভোটার, সাধারণ মানুষের কি অবস্থা? মানে প্রশাসন আশ্বাস দিলেন, থানায় কমপ্লেন করতে বললেন, থানায় কমপ্লেন করবো অবশ্যই। থানায় কমপ্লেন করলে ওনারা উঠাই নেবেন। এবার আইনের কি পদক্ষেপ আছে প্রশাসন করবেন সেটা জানি না, সবকিছু প্রশাসনের উপর। এই শান্তিপূর্ণভাবে আমরা যদি ভোট দিতে পারি, শান্তিপূর্ণভাবে যাতে মানুষ ভোট দিতে চাইতে পারে, গণতান্ত্রিক করতে পারে, এই আশায় আমরা আজকে আন্দোলন করছি। একটা সাধারণ মানুষের একটা আশা করি যদি কিছু দাম নেই, পাবলিকের তো কিছুই দাম নেই এখানে। তৃণমূল জবাব চাই, জবাব অত্যাচার করা হচ্ছে কেন, পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব পুলিশের আশ্বাসে পথ অবরোধ হটে। যদিও তৃণমূল জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিকের দাবি নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে ও অবজারভারদের কাছেও অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ বিজেপি জেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাস করেছে। মারুগঞ্জে কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয় হয়ে অকারণ কর্মীদের মারধর করেছে। ভেটাগুড়িতে বোমাবাজি করেছে বিজেপি। দলের কর্মীদের বলা হয়েছে বিজেপিদের আজ ভোটের আগের রাতে টাকা বিলি করতে দেখলে পুলিশের হাতে তুলে দিতে। কি বলছেন তিনি শোনাব আপনাদের। জেলাতে বিজেপির পায়ের নিচের মাটি সরে গেলে যেটা হয়, যে আঁকড়ে ধরার চেষ্টা, একটা মরণপণ চেষ্টা শুরু হয়েছে কিছু কিছু জায়গাতে। সব জায়গাতে কিছুই করতে পারছে না, কিছু কিছু জায়গাতে পকেট এরিয়ায়, যে জায়গাগুলোতে বিজেপির কম বেশি শক্তি সঞ্চয় করেছে বিগত দিনে, সেই জায়গাগুলোতে এরা সন্ত্রাস সংগঠিত করছে। তাতে শীতলকুচির এবং কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সংলগ্ন নামাটারি এলাকা, সেখানে গতকাল রাত্রে একটা ঘটনা এরা ঘটিয়েছিল। এরপরে গতকাল মারুগঞ্জের একটি বুথে এই ঘটনা ঘটিয়েছে এবং সেখানে আশ্চর্যজনকভাবে পুলিশই আমাদের পার্টির ক্যাডারদেরকে মারছে এবং আমাদের 3-4টা মোটরসাইকেল ভেঙেছে। আমাদের পার্টির কর্মী রাজেশ তন্ত্রী, সহকারী সভাপতি, তার উপরে লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় বাহিনী। পরে জানতে পারলাম কেন্দ্রীয় বাহিনী, লোকাল পুলিশ জানেই না যে কেন্দ্রীয় বাহিনী অলরেডি তারা ইন অ্যাকশন। এটা কেন হলো এটা পুলিশ অফিসারকে জানালাম, তারা ব্যবস্থা নিচ্ছে এবং জেলা পুলিশ সুপার এটা তদন্ত করছে বলে আমাদের জানিয়েছে। ভেটাগুড়িতে বম্বিং করেছে আর 2-4 জায়গায় বিক্ষিপ্তভাবে দিনহাটাতে এইসব করার চেষ্টা করছে। আমরা বলছি যে মানুষকে এবং আমাদের সহকর্মীদেরকে অত্যন্ত সংযত থাকতে হবে এবং শান্তিপূর্ণভাবে এই ভোটটা আমাদের পার করতে হবে। আগামীকাল ভোট। আমরা খবর পেলাম এই সমস্ত এলাকায় কেউ কেউ বিজেপির নামে টাকা পয়সা নিয়ে বন্টন করতে এসছে, তাই আমরা দেখে যেতে এলাম পরিস্থিতি কি আছে। সেরকম হলে আমরা ধরে পুলিশকে দিয়ে দেবো। কোথাও যদি এরকম থাকে আমাদের সহকর্মীদের বলবো, আজকের রাতে কোথাও কেউ যদি টাকা পয়সা ক্যারি করে
বিজেপি তাকে ধরে পুলিশের হাতে দিয়ে দিল। এছাড়াও বুধবার 3টি গাড়ি নিয়ে ভেটাগুড়িতে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল নেতা কর্মীরা। ভেটাগুড়িতেই থাকেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। অভিযোগ, ওই এলাকাতেই তৃণমূল কর্মী সমর্থকদের মিছিলের উপর হামলা করা হয়। বিজেপি কর্মী সমর্থকরা গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ। হামলার ভোটের মুখে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখমও হন। এই ঘটনার প্রতিবাদে স্বরূপ শাসক শিবির উদয়ন গুহর ছেলে সায়ন্তনের নেতৃত্বে থানায় সামনে ধর্নায় বসেন তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনায় 2 জন আহত কর্মীকে পরে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ভোটের আগের দিন অশান্তি, শীতলকুচি, উত্তপ্ত পরিস্থিতি। শিববাড়ি এলাকার কাছে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারাও দলের কর্মীরা এলে পালিয়ে যায় বিজেপি কর্মীরা। তৃণমূলের দাবি, গত বিধানসভা নির্বাচনে এই এলাকার বুথগুলিতে তৃণমূল কর্মীদের ভোট দিতে যেতে বাধা দিয়েছিল বিজেপি। লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার রাতে সেই এলাকায় সভা করেছিল তৃণমূল নেতারা। তৃণমূল পার্টি চেয়ার টেবিল সহ দলের পতাকা ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল দাবি করেছে বিজেপি কর্মীরা রাতে মদ্যপ অবস্থায় এসে পার্টি অফিসে আগুন ধরিয়েছে। সেই হিংসায় সভার পরে সবাই চলে গেলে পার্টি অফিসে আগুন লাগানো হয় বলেও অভিযোগ। প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভোট গ্রহণ। ইতিমধ্যেই সেই ভোট গ্রহণ পর্ব চলছে। সেখানে বিভিন্ন জায়গা থেকে আমরা অশান্তির খবর পাচ্ছি, বিক্ষিপ্তভাবে খবর আসছে। তবে কোচবিহার তুলনামূলকভাবে কিছুটা উত্তপ্ত। প্রথম দফায় এই জেলাতে সবথেকে বেশি 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় 4500 রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহারের লড়াই এবার চতুর্মুখী। অমিত শাহ ডেপুটি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক লড়ছেন তার পুরনো কেন্দ্রে। তৃণমূল প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া ফরওয়ার্ড ব্লকের হয়ে কোচবিহার থেকে লড়ছেন নীতিশ চন্দ্র রায়। কংগ্রেসের প্রার্থী পিয়া রায় চৌধুরী। যেভাবে তৃণমূলের হার মানরা নারীদের উপর অত্যাচার করছে, এই আন্দোলন আমরা বসবো। তাই তো বলি, তৃণমূলের হার মানরা যেভাবে নারীদের উপর অত্যাচার করতেছে। অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকছে। বিজেপিরা অভিযোগ করছে তৃণমূলের দিকে। বিজেপি নেতা কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূলের যে হারমাত বাহিনী রাতে অন্ধকারে দিনে দুপুরে বাংলা মদ খেয়ে যেভাবে ওরা সন্ত্রাস চালাচ্ছে, সাধারণ ভোটার থেকে শুরু করে আমাদের বিজেপির পরিবার, বিজেপির কার্যকর্তা প্রত্যেকটা বাড়িতে ধমক দিচ্ছে, পা ভেঙে দিব, মার্ডার করে দিব। এমনকি কিছু কিছু ফ্যামিলিতে বন্দুকও দেখা হচ্ছে, ভোট দিবেন না, যে ভোট যদি আমাদের তৃণমূলকে দাও তবে তোমরা ভোট দিতে যাইতে পারবা, না হলে তোমাদের অবস্থা খারাপ করে দেব। এমনকি আজকের একজন রাজ্য সরকারের আশাকর্মী মিনতি বর্মন নামে দিদি ডিউটি অবস্থায়, সেই দিদিকেও ধমক দেয় যে তোমাকে দেখে নেব, এ করব সে করব। কেন একটা আশাকর্মী ডিউটি অবস্থায় যদি নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।